নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এরকম বৃষ্টি বাদলের দিনে মটনের রেসিপি খেতে তো দুর্দান্ত লাগে, সেটা মটন কষা হোক বা মটনের পাতলা ঝোল। তো চলুন আজকে শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি 4 থেকে 5 টিস্পুন মতন দেওয়ার পরে আমি এখানে একটি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি আর রসুনটার খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেওয়ার পরেই আমি এখানে একটি বাটনা দিয়ে দিলাম। এখানে রয়েছে শুকনো লঙ্কা 5-6টির মতন শুকনো লঙ্কা, তার সঙ্গে রয়েছে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা আর 1 টিস্পুন ধনে বাটা। এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এই যে দেখুন মোটামুটি মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে মটনটাকে দিয়ে নিলাম। মটনটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মটনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এখানে আমি একটি ঢাকনা চাপিয়ে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে হতে দেব। এই মটনটাকে একটু একটু করে আমি ঢাকনা খুলবো আর একটু করে নাড়া দিয়ে দেব। দিয়ে এটাকে আবার সেই আগের মতন ঢাকনা দিয়ে আমি এটা লো ফ্লেমে আস্তে আস্তে হতে দেব। মোটামুটি আধা ঘন্টা হবার পরে আমি এখানে 2 টিস্পুন মতন টক দই অ্যাড করে দিলাম যাতে মটনটা ভেঙে না যায়। টক দইটা দিয়ে আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 1.5 ঘন্টার মতন লেগেছে আমার এই মটন কষাটা তৈরি করতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন মটনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই মুহূর্তে আমি টুকরো করে রাখা আলু, বেশ বড় সাইজের, আপনারা চাইলে আলুটাকে আগে থেকে ভেজে নিতে পারেন, তবে আমি আলুটা ভাজি না, এর সঙ্গে দিয়ে দিই আর খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিলাম একটুখানি চর্বি যেটা মটনের সঙ্গেই ছিল। দিয়ে দেওয়ার পরে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই চর্বিটাও মোটামুটি কষানো হয়ে যাবে আর তার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে আসছে। এরপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটন কষা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।